মুখ আছে বলে আপনি যা তা বলতে পারবেন না। জবান আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটারও হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে আপনি যা বলবেন প্রত্যেক তালাফফুজকে, ওয়ার্ডকে লিখে রাখার জন্য ফেরেশতা আলাদা। কথাটা যদি খারাপ হয়, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় গুনাহ লেখার জন্য ফেরেশতা আছে, ছোট গুনাহ লেখার জন্য ফেরেশতা আছে। এরপরে যদি সৎ হয় তার লেখার জন্য ফেরেশতা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বনি আদম যা কিছু বলবে, ভালো বলুক খারাপ বলুক, ভালো মন্দ উভয়টা লেখার জন্য ফেরেশতা আলাদা আছে। এই তিনটি আয়াত থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি মানুষের জবানের কথা লেখার জন্যই মাত্র তিনজন ফেরেশতার তিনটা দায়িত্ব আছে। আমরা কোরআনে পাকের আজিম শান জায়গা থেকে আলোচনা শুরু করছি। আমরা সবাই নিজ নিজ জায়গায় বসে যাই, সবাই নিজ নিজ জায়গায় বসে যাই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে কোরআন হাদিসের কথা বলো, তোমরা যে নেক কথা বলো, ভালো কাজের কথা বলো, তোমরা কি জানো এই মুখের এই কথা এটা তোমার জন্য কেমন ইবাদত? কোনো মানুষ যখন তার মুখ ও নিঃসৃত বাণী সুন্দর কথা বলে, পবিত্র কথা বলে, পবিত্র এই কথাগুলি তার জন্য কেমন, যার জবাব বিশ্ব মালিক কোরআন হাকিমের মধ্যে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ জাল্লা শানুহু কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মানুষ যখন কথা বলে তার কথার ভাবটা যেন এমন, দুনিয়ার কোনো বিল্ডিং এর মধ্যে যদি মানুষ উঠতে যায়, প্রথম সিঁড়িতে যখন পা দেয় জমিন থেকে সে 1 বিঘত উপরে থাকে, দ্বিতীয় সিঁড়িতে পা দিলে জমিন থেকে 1 হাত উপরে থাকে, তৃতীয় সিঁড়িতে পা দিলে জমিন থেকে একটু উপরে ওঠে, চতুর্থ সিঁড়িতে পা দিলে জমিন থেকে আরেকটু উপরে ওঠে, উঠতে উঠতে সে 1 তলার ছাদ পর্যন্ত এসে যায়। বিল্ডিং থেকে যত সিঁড়ি সে অতিক্রম করে ছাদ তত কাছে আসে। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইমানদার বান্দা বান্দিগণ যখন ভালো কোনো কথা বলে প্রত্যেকটা কথা যেন তার মর্যাদার সিঁড়িকে অতিক্রম করে, করতে করতে তার কথার লেভেলগুলি আসমানের নিচে চলে আসে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। এরপরে সে যখন ইবাদত করে ওই ইবাদতের সাথে কথাগুলি মিশ্রণ করায়া ভালো কথা এবং ভালো কাজ উভয়টা একসঙ্গে আল্লাহর দরবারে তার মর্যাদা বয়ে নিয়ে আসে। সুতরাং দুনিয়ার মানুষের ভয় করা উচিত। একটা মেম্বার যেই পরিমাণ ভোটের আগে ওয়াদা করে তাকে চেয়ারম্যান বানায় দিলে ওয়াদা পালন করতে পারবে না। একটা চেয়ারম্যান যেই পরিমাণ চাপাবাজি করে ভোটের ময়দানে এসে তার এমপি বানায় দিলে এই ওয়াদা সে রক্ষা করতে পারবে না। একটা এমপি যেই পরিমাণ এমপি সাহেব ওয়াদা করে ওই পরিমাণ ওয়াদা পালন করতে সে যে পারবে না এটা নিজেও জানে। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু বলেন, কথা এটা বুঝে শুনে বলো, কথার নাই থা। যদি তুমি দুনিয়ার কোনো পুকুরে নামো, যদি থা না পাও, সাঁতার যদি তুমি না জানো, বিসমিল্লাহ বলার আগে পানি তোমার নাকে মুখে চুবান দিবে কি দিবে না? নাকি সোনাতলার মানুষ দেখে বাঙালি নদী চুমা খাবে? পানি কি কেউ কাউকে চিনে? চরপাড়ার লোকজন কি সেলুট করবে? নাকি ভেলুর পাড়ার মফিস দেখে ছেড়ে দিবে? দেখার সময় নাই। অতএব পানিতে নামবেন, সাঁতার পারবেন না তো বিসমিল্লাহ বলা ছাড়া অটোমেটিক পানির ধর্ম যেখানেই গর্ত সেখানেই প্রবেশ করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। কথা মুখ আছে বলে আপনি যা তা বলতে পারবেন না। জবান আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটারও হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান দিয়ে আপনি যা বলবেন প্রত্যেক তালাফফুজকে, ওয়ার্ডকে লিখে রাখার জন্য ফেরেশতা আলাদা। কথাটা যদি খারাপ হয়, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় গুনাহ লেখার জন্য ফেরেশতা আছে, ছোট গুনাহ লেখার জন্য ফেরেশতা আছে। এরপরে যদি সৎ হয় তার লেখার জন্য ফেরেশতা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বনি আদম যা কিছু বলবে, ভালো বলুক খারাপ বলুক, ভালো মন্দ উভয়টা লেখার জন্য ফেরেশতা আলাদা আছে। এই তিনটি আয়াত থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি মানুষের জবানের কথা লেখার জন্যই মাত্র তিনজন ফেরেশতার তিনটা দায়িত্ব আছে। যত কথা জবান দিয়ে বের হয় সব কথা লেখার জন্য একজন আলাদা। কথাটা যদি খারাপ হয় তার লেখার ফেরেশতা আলাদা, কথাটা যদি ভালো হয় সেই লেখার ফেরেশতা আলাদা।
সুতরাং আপনি মুখ আছে বলে যা তা বলতে পারেন না, মুখ আছে বলে আপনি যা তা খেতে পারেন, যা তা খেতে পারেন না। দুনিয়ার একটা এমপির যেমন তার নির্বাচনী আসন থাকে, দুনিয়ার একটা দেশের যেমন তার নির্ধারিত একটা গণ্ডি থাকে, দুনিয়ার একটা ইমামের যেমন নির্ধারিত একটা এলাকা থাকে, দুনিয়ার একটা মাদ্রাসার যেমন নির্ধারিত একটা এলাকার পরিচয় থাকে, আল্লাহ জাল্লা শানু বলেন আমি মালিক হয়ে কি তোমরা যদি এরিয়া বোঝো, আমি কি এরিয়া বুঝি না? আমার কি কোনো নির্ধারিত সীমারেখা নেই? সুতরাং যেই ব্যক্তি সীমারেখার মধ্যেই থাকবে, আল্লাহ জাল্লা শানু বলেন তার এক একটা কথা কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন মিজানের পাল্লায় ওজন দিব। এক একটা কথার বরকতে কোটি কোটি মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাবে।